সবাই মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানে অংশ নিয়েছে, শুধু আমি নিতে পারছি না। আচ্ছা, মিহির কি আমার কথা একবারও ভাবছে? মা বলছিল বন্ধুত্বে এমন অনেক কিছুই হয়, সত্যি হয়তো হয়। অথচ ঋদ্ধি বলল হয়তো বন্ধুত্বের থেকেও বেশি কিছু। কিন্তু সত্যি কি বেশি জানি না, আমি ভাবতেও চাই না। ভেবে কি বা হবে? তোমরাই বলো না। যে আমাকে গুরুত্ব দেয় না তার কথা কেন ভাববো আমি? ঋদ্ধি বোধহয় ভুল ভেবেছে, ও ভুল বলছে। মিহিরের সাথে বন্ধুত্বের থেকে বেশি আর কিছুই হতে পারে না আমার। খনার সাথে বোধহয় ওইভাবে কথা না বললেই ভালো হতো। এখন তো 3 দিন ওর সাথে দেখাই হবে না। তাহলে এখন তাহলে কি হবে? আর তো ক্ষমা চাওয়ারও উপায় নেই। এই দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই দিনটার জন্য আমার মা বাবা বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন। ওনারা কত খুশি হলেন, সবাই কত আনন্দ করলো। কিন্তু কিন্তু এই আনন্দটা আমার কাছে বিস্বাদ লাগছে কেন? কনার সাথেও এই ব্যাপারে কোনো আলোচনা করতে পারলাম না। না, কিছুতেই না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। না না, কিছুতেই না। কেন এ পরীক্ষা দিতে হচ্ছে আমাকে? এ কেমন পরীক্ষা? জন্ম থেকে আমি এই প্রাসাদে আমার শত্রুদের চিনেই বড় হয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে আমি সক্ষম, কিন্তু বন্ধুর সাথে নয়। না না না, তা সম্ভব নয়। এটা আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। তোমরা ছোটবেলা থেকে আমার সব থেকে আপনজন। সব সময় তোমরা আমাকে পথ দেখিয়েছ, এবারও আমাকে পথ দেখাও না। ঋদ্ধি বলল মিহিরের সাথে নাকি আমার বন্ধুত্ব থেকেও আরো বেশি কোনো সম্পর্ক। আচ্ছা, সত্যি কি তাই? কি হলো, চুপ করে রইলে যে? কিছু বলো না আমাকে, আমাকে পথ দেখাও। মিহিরের জন্য আজ আমি এত অশান্ত কেন? আমাকে কোনো পথ দেখাও না। আগেও যেমন তোমরা খনার কাছে আমার বার্তা পৌঁছে দিয়েছিলে, এইবারও তেমন দেবে? খনাকে যখন অপহরণ করা হয়েছিল তখন তোমরাই আমার বার্তা তাকে পৌঁছে দিয়েছিলে। এইবারও তাই করো, দয়া করে এইবারও। আমি তোমাকে আঘাত করতে চাইনি খনা, ওইভাবে কথা বলতেও চাইনি, কিন্তু জানি না কিভাবে যেন কিসব হয়ে গেল। আমি ক্ষমা প্রার্থী, সত্যি আমি খুব ক্ষমা প্রার্থী। তোমরা এই বার্তাটা তার কাছে পৌঁছে দাও। আমি জানি কনা এখন আমার কথা একটুও ভাবছে না, কিন্তু যেমন করি হোক তোমরা এই বার্তাটা তার কাছে পৌঁছে দাও, দয়া করে দাও।
খনা, তুমি 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 কে? আমি আমি অনুরাধা। অনুরাধা? হ্যাঁ, সেটাই তো আমার নাম। এই নামেই তো আমার সবাই ডাকে। তুমিও তো কিছুক্ষণ আগে এই নামেই আমার সাথে কথা বলছিলে। তার মানে? তার মানে আমি তো এই বিশাল আকাশের একটি তারা। তা তা তুমি আমার কাছে কেন? তোমার কাছে তোমাকে বোঝাতে, তোমার মনের জমে থাকা অন্ধকারকে দূর করতে। বুঝলে না তো? আমি তারা হয়ে তোমার মনের সব কথা জানি, বুঝতেও পারি। তা তা তুমি কি বুঝতে পারো? আমি বুঝতে পারি তুমি তোমার বন্ধুর জন্য এত মন খারাপ করে রয়েছো। তোমাকে একটা কথা বলে রাখি খনা, তোমার বন্ধুও কিন্তু একই রকম ভাবে মন খারাপ করে রয়েছে। তাই অনুরাধা? হ্যাঁ, মিহিরও তো একই রকম ভাবে মন খারাপ করে রয়েছে। ও যে তোমার কাছে ক্ষমার প্রার্থী। তুমি কি করে জানলে? আমি জানবো না? কি যে বলো তুমি। কিন্তু কিন্তু মিহির যে আমার প্রতি ক্ষমা প্রার্থী, সেটা আমি কিছুতেই ভাবতে পারছি না। শোনো খনা, সম্পর্ক যত জটিল করতে চাইবে ততই জটিল হবে, আর যত সরল করতে চাইবে ততই সরল হবে। তুমি একবার সরল করে ভেবেই দেখো না, দেখবে এই ভাবাই তোমাকে নতুন পথে দিশা দেখাবে। আমি বলছি, এই দিশাই তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে, নতুনভাবে জীবন চিনতে শেখাবে। অনুরাধা, অনুরাধা, অনুরাধা। আশ্চর্য, ভাবতে সত্যি আশ্চর্য লাগে যে মানুষ নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এতটা নিচে নামতে পারে। খনা একটা এতটুকু বাচ্চা মেয়ে, তার শৈশবকাল থেকে তার বিরুদ্ধে যে চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু হয়েছিল, আজও তার পরিসমাপ্তি ঘটল না। শুধুমাত্র চারপাশের চরিত্রগুলোর পরিবর্তন হয়েছে মাত্র। অথচ এই রাজপ্রাসাদে ষড়যন্ত্রের মায়াজাল কিন্তু ঠিক একই রকম রয়ে গেল। ছি, মানুষ নিজের স্বার্থকে এতটাই বড় করে দেখে যে অন্যকে মানুষ বলে মানতেও তার কষ্ট হয়। এতটুকু মেয়ে খনা, তার বিবাহের প্রস্তাব দেওয়া হলো, তাকে যার পর নাই অপমান করা হলো, এখন এখন তার ঘর থেকে এভাবে। না না,
এভাবে তো আর চলতে পারে না। না, কি হয়েছে? হ্যাঁ, খনার ঘর নিয়ে কিছু বলছিলে বলে মনে হলো। না না, তেমন কিছু নয়। আমার কাছে গোপন করার চেষ্টা করছো? গোপন করার চেষ্টা ঠিক নয় সমৃদ্ধি, আসলে তোমাকেই বা দোষ দিই কেন? এই প্রাসাদে আমি তো এসেইছি অপমানিত হতে, তাই না? দয়া করে আমাকে ভুল বুঝো না সমৃদ্ধি। আমি তো তোমার মনের অবস্থাটা জানি। আমি জানি তুমি কতটা মানসিক যন্ত্রণা পাচ্ছ। তাই আর নতুন করে তোমাকে কোনো অশান্তির খবর শোনাতে চাইনি। কৌরকে তুমি দয়া করে হেয়ালি করো না, আমায় বলো কি হয়েছে। বলছি, খনার ঘরে কেউ ঢুকে ওর সমস্ত জিনিসপত্র একেবারে তছনছ করে দিয়েছে। সে নিশ্চয়ই কিছু বিশেষ জিনিস ওখানে খুঁজতে এসেছিল। আর আশ্চর্যের কথা, ওখানে গিয়ে আমি ঘরের বাইরে মাসুমাকে দেখলাম। সে কি? খনার ঘরে গিয়ে মাসুমা? কিন্তু কেন? এই প্রশ্নটাই যে প্রাসাদে করা চলে না সমৃদ্ধি। কেন, কি জন্যে? আসলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যারা সবকিছু করতে পারে, তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর কখনো দেয় না। এটা সবসময় এড়িয়ে যায়। কিন্তু খনা, ও যখন আজ রাতে ওর ঘরে ফিরে দেখবে এই অবস্থা, ওর মনের উপর কতটা প্রভাব পড়বে ভাবো তো। হ্যাঁ, তা তো পড়বেই। তাই আমি ঠিক করেছি আজ রাতে ওর ওই ঘরে শোয়াটা অনুচিত হবে। আমি বরং ওকে আজ রাতে অন্য কোথাও শোয়াবার ব্যবস্থা করব। সেই বরং ভালো। খনা, খনা, তুমি আজ রাতে কি এই ঘরে থাকতে পারবে? না মানে বলছিলাম, এই ঘরের যা অবস্থা তাতে তুমি। গৌরকিমা, সমস্যা বলে তুমি আমাকে পালাতে বলছো? না না, আমি তোমাকে পালাতে বলছি না খনা। আসলে আমি বলছিলাম যে আজকের রাতটা বরং তুমি অন্য কোথাও। না গৌরকিমা, আমি কোথাও যাব না। এখানে আমি ঠিক থাকতে পারবো, ঠিক থাকতে পারবো আমি। আমি জানি সেটা খনা, আমি জানি তুমি তুমি খুব সাহসী মেয়ে। কিন্তু তবু বলছিলাম যে আজকে রাতটা যদি তুমি ওই শিকার ঘরে দেখবে, অনেক খনা। শান্তি? কিসের শান্তি গৌরকিমা? প্রাসাদের আবার এই নোংরা রাজনীতি এই শান্তিকে চুরমার করে দেবে, চুরমার করে দেবে শান্তিকে। বুঝলাম, কিন্তু খনা, তুমি যে ঐশিকাকে তোমার জন্য মিষ্টান্ন প্রস্তুত করে আনতে বললে, সে যদি এই ঘরে তোমাকে খাওয়াতে আসে আর এসে এই ঘরের এরকম একটা অবস্থা দেখে, তবে তো সে মনে মনে কষ্ট পাবে, তাই না? তার চেয়ে বরং তুমি যদি ঐশিকার ঘরে শুতে যাও, তাহলে তো এই সমস্যার সমাধান হবে, বলো?
ঠিক আছে গৌরক্ষী ম্যাম, চলো আজ আমি মায়ের কাছেই থাকবো। চলো। এই বিবাহিত জীবনে কি আমি চেয়েছিলাম? প্রতিটি নারীরই স্বপ্ন থাকে একটা সুখী জীবনের, আর আমার হায় ঈশ্বর, এ কোন প্রহেলিকা তুমি আমার জন্য সাজিয়ে রেখেছ? এ তো দুঃস্বপ্নের থেকেও মারাত্মক। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি অপমানিত হচ্ছি। আমাকে প্রতিটি ক্ষেত্রে এই প্রাসাদে অপমানিত, লজ্জিত হতে হয়। আর একটা মিথ্যে সম্পর্ককে রক্ষা করার জন্য ছুরিকার ভয় দেখিয়ে না না না, এর কোনো অর্থই হয় না। নিরর্থক একটা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ককে জোর করে ভয় দেখিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করাটাই অর্থহীন, আর এটা যথেষ্ট অসম্মানজনকও বটে। না, না, কিছুতেই না। খনা যেভাবে স্বামীকে ভয় দেখিয়ে এই দ্বিতীয় বিবাহ করা থেকে বিরত করেছে, সেটা অনুচিত। আরে এতে খনার চূড়ান্ত ক্ষতিও হতে পারে। না না না, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। অনেক হয়েছে, আর নয়। সত্যের জন্য এই বলিদান, এটা আমাকে মেনে নিতেই হবে। না হলে সমস্যা আরো জটিল হয়ে উঠবে। না, জোর করে আর কোনো সম্পর্ককে আমি কোনো দিন প্রাধান্য দেব না, কোনো দিন না।